ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। তো রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা এর আগে পার্ট 1 ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কম্পিউটারের কিছু ফিচার্স। আমরা কম্পিউটারের কীভাবে ডেস্কটপ আইকন আনবো, কীভাবে কপি করব, কীভাবে পেস্ট করব, সেইগুলো আমরা দেখেছিলাম। তো এইবার আমরা দেখব কম্পিউটারের আরও কিছু ফিচার্স। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো যারা কম্পিউটারে নতুন ভর্তি হয়েছেন বা বেসিক কোর্স করছেন বা কম্পিউটার শিখবেন তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা যখন কম্পিউটারের ল্যাপটপ, আমি এর আগের ভিডিওতে পার্ট 1 ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলে গিয়ে, কিংবা আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার পার্ট 1 বা পার্ট 2 ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের পার্ট 1 ভিডিওতে আমরা অনেক কিছু শিখিয়েছিলাম। এবার পার্ট 2তে আমরা কী কী শিখব। পার্ট 2 ভিডিওতে আমরা শিখব আমরা কম্পিউটার আনার পরে কিভাবে কম্পিউটার সফটওয়্যার ইনস্টলেশন করব, কম্পিউটার ইন্টারনেট ব্রাউজার কীভাবে ওপেন করব, ঠিক আছে, কম্পিউটার বন্ধ করব কি করে, এই সব সম্বন্ধে বা এরকম ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, তো প্রথমে আমরা কম্পিউটার শাটডাউন কী করব, কী করে শাটডাউন করতে হলে দেখুন আমাদের এখানে এই যে স্টার্ট বাটন আছে, এই যে স্টার্ট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে শাটডাউনের অপশান দিয়েছে, ঠিক আছে, এখানে শাটডাউনের অপশান দিয়েছে। এই পাওয়ার, এই যে দেখেন এই যে এই পাওয়ারের অপশান দিয়েছে, এই পাওয়ারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সাপোজ কম্পিউটার চালানো আছে, যদি মনে করি যে প্রোগ্রামগুলো চালানো আছে ওইখান থেকেই চালাবো, 1 ঘন্টা পরে আমি অন্য কোনো কাজ করছি, তো কম্পিউটার আপনারা স্লিপ মোড করতে পারবেন। স্লিপ মোড যদি আমি করে দিই তাহলে কী হবে, আমাদের কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আছে, আমি ধরো এখন চালাতে এই মুহূর্তে যদি স্লিপ মোড করে দিই তাহলে কী হবে, কম্পিউটারটা বন্ধ হবে না, কিন্তু স্লিপ মোড হয়ে থাকবে। এই স্লিপ মোডটা হয়ে যাবে। আবার যখন আমি কম্পিউটারের পাওয়ার সুইচ দিয়ে কম্পিউটার অন করব, আবার এইখান দিয়ে কম্পিউটার আমাদের রানিং হয়ে যাবে। আমাদের যেখান থেকে যেরকম সফটওয়্যার খোলা ছিল সেখান থেকে রানিং হয়ে যাবে। তো স্লিপ মোডের কাজটা হচ্ছে এটা। তো এইবার আমরা শাটডাউন যদি আমরা করি, এখানে যদি আমরা এখন শাটডাউনে ক্লিক করে দিই তাহলে আমাদের কম্পিউটার কী হবে, টোটালি বন্ধ হয়ে যাবে। শাটডাউন যদি করি, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যদি এরকম শাটডাউন, আপনাদের ল্যাপটপেও এরকম অপশান থাকবে। যদি কম্পিউটার বা ল্যাপটপে যে শাটডাউনটা করি তাহলে কী হবে, টোটালি কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তাহলে আবার আপনাকে ওপেন করতে গেলে তখন কি করতে হবে, পাওয়ার সুইচ দিয়ে টিপে আবার আপনাকে ওপেন করতে হবে। আর রিস্টার্টের অপশানের কাজ কি, রিস্টার্টের কাজ হচ্ছে আমরা কম্পিউটারটা যদি রিস্টার্ট করি তাহলে কি হবে, পুনরায় চালু হবে। কম্পিউটারের পুনরায় চালু হবে। আমাদের রিস্টার্ট করলে আমাদের কম্পিউটার, আর আমরা যেমন কম্পিউটার অন করার সময় পাওয়ার সুইচ টিপে দিয়ে আমরা যেমন অন করি, কিন্তু রিস্টার্ট করলে আমাদের আর পাওয়ার সুইচটা টেপা লাগবে না, কম্পিউটার অটোমেটিক চালু হয়ে যাবে। তো আমরা এই তিনটের কাজ আমরা শিখে নিলাম বা বুঝে নিলাম। তো এইবার আমরা দেখব যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোগ্রাম আমরা কম্পিউটারের থেকে আমরা আনবো কী করে। যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোগ্রাম আমি আনতে গেলে এখানে দেখেন, আমি সাপোজ ধরো প্রিন্ট আনবো, ঠিক আছে, আমরা সকলেই যারা বেসিক শিখছি তারা অবশ্যই প্রিন্টের কাজ আপনারা হয়তো দেখেছেন। এখানে প্রিন্ট আনবো কী করে, এখানে লিখতে হবে, এখানে দেখেন এই যে সার্চ অপশান, ঠিক আছে, যে এখানে আসতে হবে, এখানে প্রিন্ট লিখে PRINT। দেখেন এখানে এখানে লিখলাম, প্রিন্ট চলে এসছে। এখানে দেখেন এই ডেস্কটপ, এখানে এই প্রিন্ট চলে এসছে। তো এইবার আমরা দেখেন যে প্রিন্টটাকে ওপেন করে নেব। দেখেন এই দেখেন প্রিন্টের ওপেন করে নেব। তা আপনারা যখন নতুন উইন্ডোজ বা কম্পিউটার দেখবে এই প্রিন্টটা এরকম অবস্থায় থাকবে। দেখেন পুরো পেজটা আসেনি, পুরো পেজটা আসেনি, ঠিক আছে, আমি এইগুলোতে কাজ করতে পারছি না। দেখেন এই পাশটাতে এইগুলো কাজ করতে পারছি না। তো আমরা এইগুলোতে কাজ করতে গেলে কী করতে হবে, আমাদের দেখেন এই যে অপশান আছে, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে তীর চিহ্ন উঠে আছে, ঠিক আছে। তো এই তীর চিহ্ন এখানে আমরা এইভাবে ক্লিক করবো, এই যে এইভাবে ক্লিক করে ধরে রাইট ক্লিক ধরে এভাবে টানবো। দেখেন পুরো অপশানটা চলে এসছে।
দেখুন এই দেখেন পুরো অপশানটা চলে এসছে। তো দেখেন পুরো অপশানটা চলে এসছে এখন প্রিন্টের। এখন পুরোটাই আমরা কাজ করতে পারছি প্রিন্টে। আমরা এখানে শেপ নিচ্ছি, ঠিক আছে, আমরা এখানে আপ অ্যারো নিলাম, ঠিক আছে। তো আমরা এবার এটাকে মুছতে গেলে আপনারা পেন্টের যে কোর্সটা আছে সেগুলো অবশ্যই আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এই আপনারা পেন্ট করবেন কি করে বা প্রিন্ট। এবার এটাকে আপনারা যদি প্লাস করেন, প্লাস টেপেন, কন্ট্রোল প্লাস টেপেন, তাহলে এটাকে বড় হয়ে যাবে। কন্ট্রোল প্লাস টেপে যে দেখেন বড় হয়ে যাবে। যেহেতু আমি ছোটো ছিল আমার মুছতে অসুবিধা হচ্ছিলো, দেখেন এই বড় করে নিলাম। এবার আস্তে আস্তে রাইট ক্লিকটা চেপে ধরে আস্তে আস্তে আমরা দেখুন মুছে দিচ্ছি। দেখেন আমরা আস্তে আস্তে এগুলোকে মুছে দিচ্ছি। দেখেন তো পেন্টের কাজটা আপনারা আশা করি শিখতে পেরেছেন আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো আপনারাও চেষ্টা করুন বাড়ির কম্পিউটার আপনাদের ল্যাপটপে পেন্ট বের করে এইভাবে কীভাবে কাজ করবেন, ঠিক আছে। আপনারাও চেষ্টা করুন। দেখেন এই যে পুরো মুছে দিয়েছি, দেখেন পুরোটা মুছে দিলাম আমি, পুরোটা মুছে দিলাম। তো এবার এইটাকে এই পুরোটা তো আমি মুছে দিলাম, এটাকে ধরো আমি আগের পজিশনে নিয়ে আসবো কী করে। এটাকে আগের পজিশন নিয়ে আসতে গেলে কন্ট্রোল জেড। আমরা এটাকে আগের পজিশনে যদি নিয়ে আসতে যাই তাহলে কিংবা এটাকে আমি ধরো সাপোজ এইটাকে আপনারা এটাকে যদি আপনারা সাপোজ আপনারা এখান থেকে অনেক সাইজ আছে, এখান থেকে সাইজ বোল্ড করতে পারবেন। এখানে টেক্সট যদি লিখতে চান লিখতে পারবেন। দেখেন আমি টেক্সট লিখলাম, ঠিক আছে। সাপোজ আমি দোকানের নাম লিখলাম ACRVICE। দেখেন আমি এটাকে আবার বড় করতে পারবো, ছোট করতে পারবো, ঠিক আছে। এটাকে কালার দিয়ে কালার করতে পারবো। আপনারা এই পেন্টে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন। তো পেন্টের ভিডিওটা আমি আপনাদের পরে আমি আপনাদের সামনে দেখাবো পেন্ট দিয়ে কীভাবে কী কাজ করবেন। পুরো এই দেখেন শেপ, এখান থেকে শেপ নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে অ্যারো দিতে পারবেন। প্রিন্টারের কাজ আমি আপনাদের দেখাবো, আপনারা দেখে নিন প্রিন্টারে আমরা কীভাবে এই প্রিন্ট করলাম। দেখেন, ঠিক আছে। তো এবার পেনটা আমরা কাটতে হলে কী করবো, এই পেজটাকে যদি আমরা কাটি তাহলে এই পেজটাকে কাটতে হলে কী করবো, আমরা এখানে এই ধরো সাপোজ আমরা সেভ করবো এই ফাইলটাকে। এই যে ফাইলটাকে আমরা সেভ করবো, সেভ করতে গেলে কী করতে হবে, এই ফাইলে আসবো। ফাইলে আসার পরে এই যে সেভ অপশান আছে, এই সেভে ক্লিক করলাম। এবার দেখেন এখানে সেভ করার অপশান দিয়েছে, আমরা কোথায় সেভ করব, এই ফাইলটাকে কোথায় সেভ করব। এই দিস পিসিতে যদি আমরা সেভ করি, আপনাদের এখানে দিস পিসিতে ক্লিক করলেন, একবার ক্লিক করার পরে এখানে এই বারটাকে নিচে লাগালেন, ঠিক আছে। দেখেন আমার ড্রাইভে শো করেছে। আমি এখানে ধরো ই ড্রাইভে সেভ করব। এবারে আমরা এখানে এই যে ফাইল নেম চেয়েছে, এই ফাইল নেম আমরা এখানে একটা কী দেবো, BIKRAMROY আমার নাম দিলাম ধরেন, ঠিক আছে। এবার এই ফাইল নেম আর এখানে আপনারা কী করবেন, জেপিজি ফাইল করে দেবেন, জেপিজি জয়েন্ট ফটোগ্রাফি এই ফাইলটা করে দেবেন। কিংবা এই PNG ফাইল যদি ওপেন করেন তাহলে পরবর্তীকালে আবার এই পেজটাই আবার ওপেন করবেন। আর জেপিজি ফাইল করলে আমরা সাধারণত যে ছবিগুলো দেখি না, সেগুলো হচ্ছে জেপিজি ফাইলের হয়। তো দেখুন আমরা এই ড্রাইভে সেভ করে নিলাম, এই যে সেভ করে নিলাম। চুজ অ্যানাদার লোকেশন। এবার এখানে দেখেন এই ফাইলটাকে খুললাম, এই যে এই ফোল্ডারটাকে খুললাম, খোলার পরে এখানে সেভ করলাম। এবার আমরা এখানে এটাকে যদি মিনিমাইজ করে দিই তাহলে আমরা পরে আবার এটাকে দেখতে পারবো। এটাও মিনিমাইজ করে দিলাম। এবার সেভ হলো নাকি আমরা দেখে নিই একবার। সেভ করতে এবার দেখতে হলে কী করতে হবে, এই যে দিস পিসিতে ওপেন করতে হবে। ডবল ক্লিক করে আপনারা এই যে ডবল ক্লিক করে ওপেন করতে পারেন, কিংবা রাইট ক্লিক করে ওপেন করতে পারেন। এটা হয়ে গেল। এইবার এইটাকে আমরা বড় করব কী করে, এই যে দেখেন এটাকে মিনিমাইজ আছে আর এটা ম্যাক্সিমাইজ আছে, ঠিক আছে। এই ম্যাক্সিমাইজে আমরা ক্লিক করব। দেখেন এটা বড় হয়ে গেল, এই পেজটা বড় হয়ে গেল। তো এইবার এই পেজটাকে ভিতরে আমরা দেখতে হলে কী করব, এই দেখেন আমরা যে প্রিন্টটা যেটা দেখেছিলাম সেটা কী করব, সেটা দেখতে গেলে আমরা এই যে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এই দেখেন আমি যে বিক্রম যে ফাইলটা লিখেছিলাম, এই দেখেন
এখানে চলে আসছে, দেখেন চলে এসছে, ঠিক আছে। তো দেখেন এখানে চলে এসছে। তো আমরা আবার আমরা এই পেজটাকে কাটতে হলে কী করবো, এখান থেকে কেটে দিলাম, এই যে এখান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা দেখুন এই যে আমরা আবার পেন্টের যে অপশানটা আছে সেই প্রিন্টার অপশানটা আমরা এখান দিয়ে আবার এখানে আমরা যদি একটা ক্লিক করি তাহলে এখানে দেখেন চলে এসছে। এইবার এই পেজটাকে পুরো কাটতে হলে কী করব, এই পেজটাকে যদি আপনার মনে করেন ছোটো করবেন, তাহলে ছোটো করতে গেলে কী করবেন, এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করলেন। ক্লিক করার এই যে বারটা আছে, এই বারটা নিয়ে আপনারা এইভাবে আপনারা যেখানে ইচ্ছা সেখানে মুভ করাতে পারেন। আপনারা যদি মনে করেন এই পেজটাকে আমরা এই দিক দিয়ে বড়ো করব, তা আপনারা যদি মনে করেন যে এই পেজটাকে এইভাবে ছোটো করবো, আরেকটু এই পাশে চাপাবো, তাহলে এইভাবে এই মাউসের এখানে কার্সারটা এখানে ধরে রাইট ক্লিক করে এই দেখেন পুরো বড় হচ্ছে। আপনারা যেখানে ইচ্ছে সেরকম করতে পারেন। আবার আপনারা যদি মনে করেন যে এই পেজটাকে আমরা জুম করব, দেখেন এখানে জুম আছে, জুমের অপশান আছে, দেখেন জুম করতে পারেন না, দেখেন জুমের অপশান আছে, ঠিক আছে, জুমের অপশান আছে। তো আপনারা এবার যদি মনে করেন যে এইটাকে এই পাশে সরাবো, তাহলে আপনারা এইভাবে এইখান থেকে এটাকে এইভাবে সরাতে পারেন। তো এবার যদি মনে করেন যে আমি এই পেজটাকে পুরোটা কেটে দেবো, তাহলে এখানে এই ক্রস চিহ্নতে আসবো, আসার পরে দেখেন পেজটা পুরো উঠে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তো এবার আমরা দেখব কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা সফটওয়্যার আমরা কোথা থেকে খুঁজে পাবো, কীভাবে খুঁজে পাবো। কম্পিউটার ইনস্টল করা সফটওয়্যার আমরা খুঁজে পেতে গেলে আমাদের কী করতে হবে, এই যে এখানে সার্চ বাটে এখানে সার্চ আছে, ঠিক আছে, দেখেন সার্চ আছে, আপনারা এখানে সার্চ করেও লিখতে পারেন। আমি ধরো লিখলাম GOOGLE, দেখেন গুগল ক্রোম এখানে চলে আসছে, দেখেন এই যে গুগল ক্রোম চলে আসছে। আপনাদের যে কোনো সফটওয়্যার, ধরুন মাইক্রোসফট ওয়ার্ড যদি করেন, ধরো আপনারা ওয়ার্ড লিখবেন, ধরো ওয়ার্ড সার্চ করবেন, এখানে কী করবেন WORD, দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড চলে এসছে, দেখেন মাইক্রোসফট চলে এসছে। তো আপনারা এবার আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, জিনিসটা হচ্ছে এই যে সফটওয়্যারটা আমরা তো প্রত্যেকবার সার্চ করা সম্ভব হয় না, আমাদের কম্পিউটারে কতবার লিখে সার্চ করব। তো এইবার আমরা এই সফটওয়্যারটা কী করে ডেস্কটপে আনবো, এই সফটওয়্যারটা আমাদের যেমন এই যে আমি গুগল একটু আগে আপনাদের দেখালাম না, গুগল ক্রোমটা কীভাবে আপনারা ইনস্টল সার্চ করবেন, যে কোনো সফটওয়্যার বের করবেন, সেটা কী করে আনবো। দেখেন আমি এখানে অটোমেটিক এনেছি বলে অটোমেটিক আমি এখানে ক্লিক করছি, ওটা চলে আসছে। কিন্তু আমাকে যদি আবার এখানে ধরো নেই, কিন্তু আমাকে এখান থেকে লিখে বের করতে হবে। এবার লেখা অত সম্ভব হয় না সবসময়। তো আমাদের ডেস্কটপ আইকনটা কী করে আনবো সেটা আমি দেখাচ্ছি, যে কোনো সফটওয়্যার ডেস্কটপ আইকনে কী করে আনবো। তো আমরা এখানটাতে যে সফটওয়্যারটা আনতে চাই সেই সফটওয়্যারটা লিখবো, ধরো ওয়ার্ড লিখলাম। এইবার ওয়ার্ড লেখার পরে এই যে ওয়ার্ড চলে এসছে, ধরো আমরা সাপোজ এই ওয়ার্ড প্যাডটা আমরা কিংবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাকে আমরা ডেস্কটপের পরে আনবো। তো এইটা ডেস্কটপের পরে আনতে গেলে কী করবো, এরপরে আমরা লেফট ক্লিক করব, ঠিক আছে। করার পরে দেখুন এই যে ওপেন ফাইল লোকেশন, এই যে দেখুন ওপেন ফাইল লোকেশন, আমরা এই অপশানটা আমাদের দেখেন 2 নম্বর অপশান ওপেন ফাইল লোকেশন, এই অপশানটায় আমরা একবার ক্লিক করব। করার পরে দেখেন আমাদের এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যত অপশান আছে বা যত টুলস আছে সবগুলো আমরা বেরিয়ে আসছে, যত আমার শর্টকাট কী আছে সব বেরিয়ে আসছে। দেখেন এই ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট, আউটলুক, নোট, ঠিক আছে, এক্সেল, অ্যাক্সেস, অফিস টুলস সব চলে এসছে। তো আমরা এটাকে দেখেন এখানে আপাতত নেই। তো আমরা ধরো সাপোজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা এইখানে আনবো, ডেস্কটপের পরে আনবো। এখান থেকে কী আনতে গেলে আমাদের এরপরে রাইট ক্লিক করব, এখানে একবার একটা ক্লিক করে নেবো, সিঙ্গেল ক্লিক করে নেবো। করার পরে আমরা এরপরে রাইট ক্লিক করব, করার পরে আমরা দেখেন এখানে সেন্ড টু আছে, সেন্ড টুতে ক্লিক করে আমরা দেখেন এই যে ডেস্কটপ ক্রিয়েটে শর্টকাট, এখানে একটা ক্লিক করে দেবো। দেখেন এখানে চলে এসছে, তো আমরা দেখেন পরেরটা ধরো সাপোজ এক্সেল নিয়ে আসবো। এক্সেল নিয়ে আসতে গেলে কী করবো, আবার এরপরে আমরা যথাযথভাবে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে সেন্ড টু এই যে ডেস্কটপ, আবার সেন্ড টু ডেস্কটপে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখেন আবার চলে এসছে। তো আপনারা দেখেন এবার এখানে পাওয়ার পয়েন্টটা চলে আসবে। আবার এখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করতে গেলে কী করবো, রাইট ক্লিক করব,
করার পরে এই যে সেন্ড টুর পরে ডেস্কটপ ক্রিয়েট এ শর্টকাট দেখেন চলে এসছে। তো সাপোজ দেখেন আমার কিন্তু এইটা যদি আপনারা করে রাখেন তাহলে কি হবে, আপনাদের আর বারে বারে সার্চ করা লাগবে না। আমি যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ওয়ার্ড WORD, আমরা দেখেন আমরা এই ওয়ার্ডটা কিন্তু নেই, ঠিক আছে, বারে বারে ওয়ার্ড কিন্তু নেই এই ডেস্কটপের পরে। আমি যদি ওয়ার্ড নিতে চাই তাহলে আবার এখানে আমার সার্চ করে নিতে হবে। তো আমরা আবার এইটাকে ডেস্কটপে নিয়ে নিই, তাহলে আমাদের আর সার্চ করা লাগবে না বারে বারে। তো ডেস্কটপ নিতে গেলে আবার সেম প্রসেস, এর ওয়ার্ডের পরে রাইট ক্লিক করব, করার পরে ওপেন ফাইল লোকেশন, করার পরে এই যে ওয়ার্ডে আসবো, আসার পরে সেন্ড টু ডেস্কটপ দেখেন এই যে চলে এসছে, এই দেখেন। তো আপনারা এই যে ওয়ার্ডে আসলেন, আসার পরে এখানে লিখলেন ROYCOMPUTERSERVICE রয় কম্পিউটার সার্ভিস লিখলেন। এবার আপনারা এখান থেকে মনে করেন যে যদি মনে করেন যে লেখা স্টাইল পাল্টাবো, তো আপনারা এখানে চলে আসবেন নিচে, আসার পরে দেখেন এবার এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনাদের কিবোর্ডে ডাউন অ্যারো দেখেন নিচের দিকে তীর চিহ্ন বলে একটা অপশান আছে, ডাউন অ্যারোতে এরকম ক্লিক করলেন, একটা করে ক্লিক করলেন, দেখেন আমাদের আপনাদের যে লেখাটা পছন্দ সেই লেখার স্টাইলটা আপনারা নিতে পারবেন। ধরো সাপোজ আমার এই এরিয়াল পছন্দ, ঠিক আছে, এই যে এরিয়াল পছন্দ, আমি এটাকে এই ওকে করে দিলাম। এবার আপনারা যদি মনে করেন লেখাটাকে আপনারা বড় করবেন, তাহলে আপনারা এখান দিয়ে এই যে আপনারা এখানে যে ফন্টে স্টাইলে আছে এখান থেকে বড় করতে পারেন, দেখেন বড় করতে পারেন, ঠিক আছে। আর আপনারা যদি মনে করেন যে এর তলায় একটা আন্ডারলাইন দেবো, আন্ডারলাইনও দিতে পারেন, ঠিক আছে। এইভাবে করে আপনারা এই ওয়ার্ডটা দেখতে পারেন। বা আপনারা যদি মনে করেন যেটাকে বোল্ড করতে পারেন, ঠিক আছে, আন্ডারলাইন দিতে পারেন, এই দেখেন। তো এটাকে কাটতে গেলে কী করব, ডেট টাইমের টেবিলও আপনারা সেট করতে পারেন, এখানে দেখেন ডেট টাইমের টেবিল সেট হয়েছে। আপনারা এখানে কাটতে গেলে আবার এখানে এই যে ক্লোজ করে দেবো। এবার আমরা যদি সেভ করতে চাই তাহলে আমরা এখানে সেভে ক্লিক করব। এবার যদি আমরা ধরো সাপোজ ডেস্কটপের উপরে রাখবো, তাহলে আবার এইখানে যদি মাই কম্পিউটার উপরে রাখি তাহলে ভিতরে রাখি, তাহলে এই যে দিস পিসির ভিতরে ক্লিক করব, করার পরে আমি সেভের অপশানটা একটু আগে দেখিয়েছি, তো আর একবার এটা তো কম্পিউটারের ভিতরে সেভ করবো। এবার ডেস্কটপের উপরে রাখতে গেলে কী করবো, এই যে ডেস্কটপে রাখতে গেলে এবার এদিক দিয়ে এটা টানবো, উপরের দিকে টানবো, টানার পরে যে ডেস্কটপে দেখেন ডেস্কটপে আছে, আসার পরে এখানে নাম লিখেন, ধরেন আপনি ধরেন একটা নাম লিখলেন ABCDEF, যে কোনো একটা নাম লিখলেন, লেখার পরে এখানে আমরা সেভ করলেন, দেখেন এই ABCDEF দেখেন চলে এসছে, হ্যাঁ দেখেন চলে এসছে। তো এইবার আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে কম্পিউটার, এবার আমি আপনাদের দেখাবো কম্পিউটারে যে আমাদের এই যে এই বারটা আপনাদের অনেক সময় উপরে উঠে যায়, এইটা কেন হয়, এই বারটা উপরে উঠে যায় এই কারণে যে এই টাস্ক বার লক, দেখেন আমি সাপোজ এই দেখেন আমি এটা উপরে তুলে দিলাম, দেখেন এখন এইভাবে উল্টে হচ্ছে, আমি এই যে সাইডে লাভিয়ে দিলাম, দেখেন এখন এইভাবে হচ্ছে, ঠিক আছে। আমি এটা এইভাবে দিলাম, দেখুন এখন এইভাবে হচ্ছে। তো এটা কেন হয়, এটা হয় তার কারণ আমি দেখেন এটাকে জাস্ট এটা তো সাপোজ এখানে আজ এরকমভাবে আছে, আমি ধরো সাপোজ এটাকে টেনে আমি উপরে যদি তুলে দিই তাহলে দেখেন উপরে চলে আসছে, দেখেন ডেট টাইম সব উলট দেখাচ্ছে। মানে আমরা এইভাবে তো কাজ করতে পারি না বা সম্ভব হয় না এভাবে কাজ করা। দেখেন এইটাকে আমরা যদি নিচে দিয়ে দিই তাহলে এইভাবে আসছে, তো এইভাবে তো আমাদের কাজ করা সম্ভব না। তাই এই অপশানটা ঠিক করতে গেলে আপনারা কী করবেন, এই যে এইটাকে টেনে ধরে যদি সাপোজ যদি আপনাদের অনেক সময় এরকম হয়ে যায়, তাই এটাকে টেনে ধরে রাইট ক্লিক ধরে করে আগে আপনারা নিচে লাভাবেন, নিচে লাভিয়ে নিয়ে এরপরে রাইট ক্লিক করবেন, এই যে বারটা আছে এই বারটার উপরে রাইট ক্লিক করার পরে লক্স দ্য টাস্ক বার এখানে আপনারা ক্লিক করবেন। এবারে দেখেন আমি উপরে তুলছি আর হচ্ছে না, ঠিক আছে, দেখেন এরপরে আমি উপরে তুলছি আর হচ্ছে না, দেখেন আমি উপরে তুলছি আর হচ্ছে না, ঠিক আছে, আমি সাইডে লাভাচ্ছি আর হচ্ছে না। তো টাস্ক বার লকটা আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো পার্ট 3 ভিডিওতে আমরা দেখব কম্পিউটারের সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করব কি করে, আমরা ইন্টারনেট ব্রাউজিং করব কি করে। তা পার্ট 3 ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আশা করি আরও অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের মতন ভিডিওটা আমরা এইখানেই সমাপ্ত করলাম। রয় কম্পিউটার সার্ভিসের তরফ থেকে আপনাদের সকলকে সুস্থ কামনা আশা করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার এই ভিডিওটা এইখানেই সমাপ্ত করলাম।